রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভাঙন, বাস চলাচল বন্ধে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে যাওয়ার জেরে বুধবার থেকে যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। সেতুর দুদিকে বসানো হয়েছে হাইট বার, যান চলাচল একমুখী করে দেওয়া হয়েছে। ফলে শহর ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষ, অফিসগামী এবং কলেজ পড়ুয়াদের ভোগান্তি চরমে পৌঁছেছে। গত শনিবার রাতে সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ার পর থেকেই 6 চাকার বেশি যানবাহন ও ট্রাক চলাচল নিষিদ্ধ ছিল। এবার বাস চলাচলও বন্ধ হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। যাত্রীবাহী বাস সেতুর আগে কালীপুর এলাকায় যাত্রী নামিয়ে দিচ্ছে, ফলে পায়ে হেঁটে ব্রিজ পেরোতে হচ্ছে যাত্রীদের। কাটা সার্ভিস করে চলছে যাতায়াত, এতে যাতায়াতের খরচও বেড়ে গেছে। আমি কিশোরপুর থেকে আসছি আরামবাগ পর্যন্ত, ওখান থেকে বেঙ্গাই কলেজ যাব। তার মধ্যে ব্রিজটা এখন ভেঙে যাওয়ার জন্য রোদে গরমে আমার দিকে টোটো ধরে আসতে হচ্ছে, আবার টোটোতে একটু বেশি ভাড়ায় বলছে, তার জন্য আমার দিকে কষ্ট করে আসতে হচ্ছে। এসে এখানে কালীপুর মোড়ে আমার দিকে বাসে চাপতে হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। আমরা তো ডাইরেক্ট যাতায়াত করতাম, এখন ব্রিজটা ভেঙে গেছে বলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং খরচা অনেক বেড়ে যাচ্ছে আমাদের। যেমন আমাদের অনেক কাটা সার্ভিস করতে হচ্ছে, আরামবাগ থেকে আবার অটো করে কালীপুর আসতে হচ্ছে, কালীপুর থেকে এখন আবার বাসে চলে যাচ্ছি, এক্সট্রা খরচা হচ্ছে, সময় বেশি লাগছে। ফেরার পথে আরও চিন্তা, ট্রেন ধরে আসতে হবে, ট্রেনের ভরসায়। হ্যাঁ, ওয়ান ওয়ে আমাদের মানে হয় আসতে দিচ্ছে না যেতে দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সময়ও লাগছে রোদে। হ্যাঁ, সময় লাগছে বেশি। এই পরিস্থিতি নিয়ে বুধবার আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, সাংসদ, এসডিপিও, প্রশাসনিক আধিকারিক ও বাস মালিক ও কর্মীরা। এই বৈঠকের পরেই আরামবাগের কালীপুর এলাকায় যাত্রী শেড সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকরা পর্যবেক্ষণ করেন। বৈঠক শেষে বাস মালিক সমিতির সদস্যরা জানান 15 দিন সময় দেওয়া হয়েছে প্রশাসনকে, এর মধ্যে ব্যবস্থা না নিলে বাস চলাচল বন্ধই থাকবে। ডিসিশন যেটা হলো, প্রথম কথা বলি, গাড়ি বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু নেই যে বাস বন্ধ হবে, এরকম নির্দেশিকা ছিল না। এখানে মাপের একটা ভুল বোঝাবুঝি হওয়াতে 3.2 করে দেওয়া হয়েছে হাইট। তো আমরা পিডব্লিউডিকে অনুরোধ জানালাম যে আপনি সেক্রেটারিকে জানান বা আমাদের পরিবহন মন্ত্রীকে জানান যে যে ওটা যেন 3.5 আবার করে দেওয়া হয়। 10 টনটা ঠিকই আছে হাইটটা, তাহলে কিন্তু শুধু আমাদের বাসগুলো যাবে, যেটা ওখানে অর্ডারে কপিতে হয়েছিল যে শুধুমাত্র বাস যাবে। তাহলে কিন্তু এই বিকল্প সেতু এই মুহূর্তে জনতার যে এত হ্যাকেল হচ্ছে, এগুলো কিন্তু হতো না। এটা একটা আমরা বলেছি, যদি দেখা যাক সদুত্তর তার আসে, শুধুমাত্র হাইটটা আবার পুনরায় 3.5 করে শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলো যাতে যেতে পারে। প্যাসেঞ্জার গাড়ি যাবে বলতে শুনুন, নির্দেশিকাতে কিন্তু বাস বন্ধের, আমি আবারও বলছি যে 10 টন অবধি লোড যাবে, বাস বন্ধের কোনো নির্দেশিকা কিন্তু অর্ডার কপিতে নেই। কিন্তু হাইট আজকের জন্য যেটা হলো যে 15 দিন টাইম আমরা বেঁধে দিয়েছি। আমাদের এমপি ম্যাডামও ছিলেন এখানে আমাদের মিটিংয়ে। 15 দিনের মধ্যে একটা কাটা সার্ভিসের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন, ওনার রিকোয়েস্টকে মান্যতা দিয়ে আমরা 15 দিন লস করে গাড়ি চালাবো। কিন্তু 15 দিন পরে যদি বিকল্প সেতুর ব্যবস্থা না হয়, তখন কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, কারণ আমরা চালাতে পারবো না। এবং সরাসরি আমরা মিটিংয়ে জানিয়েও দিয়েছি। এদিকে ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরা অভিযোগ করেন, এই সরকার ব্যর্থতা স্বীকার করুক, আমরা আমাদের মতো করে ব্রিজ তৈরি করে দেব। এই যে 60 বছরের পুরনো ব্রিজ, আর আরামবাগ শহরটা তৈরি আছে এই ব্রিজের ওপর কেন্দ্র করে। মেদিনীপুর টু বাঁকুড়া, বর্ধমান সমস্ত লোক যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়ে। একমাত্র ব্রিজ যেটা আরামবাগ মেডিকেল কলেজ, আরামবাগ জেনারেল কলেজ, তার সাথে সাথে হাজারো নার্সিংহোম থেকে শুরু করে পথ চলতি মানুষ কতজন এখানে যাতায়াত করে। সর্বোপরি এখানে যে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, মা শারদার জন্মস্থান, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, মেদিনীপুরে সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই ন্যাশনাল প্লেস হওয়ার জন্য, হিস্টোরিক্যাল প্লেস হওয়ার জন্য সবাই এখান দিয়ে যাতায়াত করে, এখানে আসা যাওয়া করে। আজকে সেই জায়গাটার মূল পথটাই ভেঙে বসেছে। 18 সাল থেকে এটা ভাঙা ছিল, প্রশাসন কোনোভাবেই দৃষ্টি দেয়নি। আপনারা দেখেছেন উন্নয়নের কাণ্ডারি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ওখানে ব্যানার টাঙিয়ে রেখেছে, অথচ 5 দিন আগে উনি এখান দিয়ে পাস হয়েছেন, তখন কারো নজরে আসেনি। যেখানে বীজের স্বাস্থ্য পরীক্ষা করার কথা ছিল, স্বাস্থ্য পরীক্ষা করে সেখানে ক্লিন চিট দেওয়া হচ্ছে না, এখান দিয়ে যাওয়া যাবে। আজকে কোন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখান দিয়ে পাস করে দেওয়ার পর 5 দিন পর পড়ে গেল, তাহলে প্রশাসনের গাফিলতিটা কোথায়, এটা আমাদেরকে ভাবতে হবে। তো এই বীজটা
যদি না অবিলম্বে, আর মাসখানেক আমরা সময় দিচ্ছি, আমরা প্রশাসনের দ্বারস্থ হব। তা নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারে বলে দিক যে আমাদের পক্ষে এই বীজ করা সম্ভব হবে না, আমরা ক্ষমতা এলে প্রথমেই এই বীজ করবো, কথা দিলাম। আর তার আগেই আমরা প্রধানমন্ত্রী দিয়ে, আমাদের 4 MLA আছে, প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা প্রসেসিং শুরু করে দেবো, যাতে করে এই বীজটা তৈরি করা যায়। পাল্টা জবাবে আরামবাগের সাংসদ মিতালি বাগ বলেন, আমরা দ্রুত ব্রিজের কাজ শুরু করব। সেতুর বয়স হয়েছে, তাই ভেঙে পড়েছে। বিজেপির কাজই হলো তৃণমূলকে কটাক্ষ করা। কাজ হচ্ছে, দেখুন ভেঙে যাওয়া কারোর হাতে নেই, বয়স হয়েছে হয়তো ভারে ভেঙেছে, এটা ঠিকই, কিন্তু ওনাদের যেটা কাজ, মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাটা দিন গালিগালাজ করেছে, সারাটা দিন কটাক্ষ করেছে, এইটা হচ্ছে ওনাদের ব্যাধিতে পরিণত হয়েছে এবং মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া কিন্তু এখন আর ওনাদের হাতে কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন কাজ নেই বলে যারা বাঙালি তাদেরকে বাংলাদেশি তকমা দাও, বাংলা ভাষার উপর আক্রমণ করো, জয় বাংলা স্লোগান শুনে রোহিঙ্গা বানিয়ে দাও, পাকিস্তানি বানিয়ে দাও। এই এখন ওদের হাতে কাজ বলতে এইগুলোই। তো ডাবল ইঞ্জিনের সরকারে বিলং করছেন, তো 4টে এখানে বিধায়ক আছে, বুক ফুলিয়ে বলছে 4টে বিধায়ক 4টে বড় বড় উন্নয়ন দেখান না, তারপরে ওনা কটাক্ষ করে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।